বন্ধুরা এসপি কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকে আমি এই 6খানা ডিম নিয়েছি। আজকে আমি ডিমে দো পেঁয়াজা করে আপনাদের দেখাবো। আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে আপনাদের দো পেঁয়াজা করে আপনাদের দেখাবো। এখানে আমি ডিম নিয়েছি 6খানা, সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন কুচি, এখানে আমি একটা পেঁয়াজের পাপড়ি এরকম করে কেটে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম, আর এখানে নিয়েছি টমেটো কুচি, আর এখানে কাজু বাদাম বাটা। আরে বন্ধুরা, আমার সাথে থাকুন পুরো ভিডিও। ডিমের মধ্যে যাতে সব মশলাপাতি ঢোকে তার জন্য ডিমগুলো আমি এরকম করে চিড়ে চিড়ে নেব। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। আমি অল্প করে লবণ দেবো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো। এবারে ভেজে নেব। এটা তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি গোটা আদা রসুন দিয়ে দেবো। এখানে একটা বড় একটা টমেটো কেটে রেখেছি, টমেটো কুচিটাও দিয়ে দেবো। ভাজা ভাজা করে নিই। দেখুন বন্ধুরা, আমার সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো জিরের গুঁড়ো দেবো, আর যেমন ঝাল খান তেমন লঙ্কার গুঁড়ো দেবেন। তাই একটু ভালো ভাজা করে নামিয়ে আমার সব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পেস্ট। বন্ধুরা, কড়াইতে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। এখানে যে মশলাটা আমি ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম, পেস্টটাও দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আমি 8-10টার মতন কাজু বাদাম বাটা দিয়ে দেবো। কাজু বাদামটা পেস্ট করে রেখে আমার না একটু চিনি দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। বন্ধুরা, মশলাটা আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ডিমটাও দিয়ে দেবো। অল্প করে জল দিয়ে দেবো। এটা বেশি ঝোল হবে না, গ্রেভি টাইপের হবে। দেখুন বন্ধুরা, আমার ডিমের দো পেঁয়াজাটা তৈরি হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কত সহজ পদ্ধতিতে কত তাড়াতাড়ি আমি দো পেঁয়াজা তৈরি করে ফেলেছি ডিমে। এরকম আপনারা পরোটা বা রাইসের সঙ্গে খুব ভালো লাগবে। তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে একবার কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগের ভিডিওটা এই পর্যন্ত।